একঘেয়েমি যখন রান্না খেতে আর ভালো লাগে না, তখন একটু অন্য স্বাদের অন্য রকমভাবে একটা রেসিপি আমি বানিয়ে ফেলি। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি এখানে 4টে ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে ডিমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছে। ডিমের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে ডিমের উপরের অংশটা কিছুটা করে চিড়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে দেখুন প্রত্যেকটা ডিম আমি এইভাবে একটু একটু করে চিড়ে নিয়েছি। সব ডিমগুলো ওই একইভাবে সব চিড়ে নিয়েছি। এবারে ডিমের নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। ওভেনে কড়া বসিয়ে তেল দেব। তেল গরম হলে সিদ্ধ ডিমগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এবার ওই রেসিপিটা বানানোর জন্য একটা মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণ বানানোর জন্য মিক্সার জারের মধ্যে দেব একটা গোটা পেঁয়াজ, রসুন, কয়েক টুকরো রসুন, আর দেব এক টুকরো আদা, আর সামান্য জল দিয়ে মিশ্রণটা বানিয়ে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আগে কেটে রেখেছিলাম, সেটা তেলের উপর দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, একটা জায়গায় ওটা তুলে রেখে দেব। বেরেস্তা বানানোর কড়াইতে দিয়ে দেব গোটা গরম মশলা দেব। এখানে আমি 2টো এলাচ, একটু দারুচিনি আর 4টে লবঙ্গ দিয়েছি। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ একটু ভাজা ভাজা হতে থাকুক। এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে 4-5টা কাজু, কিছু কিশমিশ আর 4টে কাঁচা লঙ্কা দেব, আর দেব সামান্য জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা একদম মিহি করে পেস্ট করে নেব। মশলাটা এতক্ষণে ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার কিশমিশ কাজু মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 100 গ্রাম লিকুইড দুধ আর সামান্য জল দিয়ে দেবো। আমি এখানে যে দুধটা ব্যবহার করব সেটা লিকুইড দুধ, আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দেব। আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন গরম জলে গুলে নিয়ে। আমি যে কাপে দুধ রেখেছিলাম সেই কাপে জল একটু দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। কতটা ঝোল কমে এসছে দেখুন, আর গা মাখা মাখা মতো রেসিপিটা বানানো হয়ে গেছে। রেসিপিটা প্রায় রেডি হয়ে আসছে। এবার ওপর থেকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব। খাবার আগে ধনেপাতা দিয়ে পরিবেশন করব। দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। একঘেয়েমি রান্না যখন আর ভালো লাগে না, তখন একটু মুখের স্বাদ বদলাতে এই ধরনের একটু আলাদা রান্না বানিয়ে নিতে পারেন। আসুন কমেন্টে জেনে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপিটা কেমন হলো। সেরা হয়েছে, সেরা সেরা।